তোমরা দেখবে যে গুলি বোমা চলছে। আচ্ছা, এবছর উদ্বোধন কবে হতে চলেছে? হয় 23 নয় 24। কামান কিন্তু এখানে আনা রয়েছে পুরোটাই। মা কিন্তু মণ্ডপে এসে গিয়েছে, কিন্তু এখান থেকে কিছুটা হলেও বোঝা যাচ্ছে। দেখো রঙের কাজ, সেটা তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি। উদ্বোধনে আবার চমকের কি আছে? এই অংশে কিন্তু যে মুভমেন্ট যে হবে সেরকম সেরকম কিছুই দেখবেন। এরকম কিন্তু মশাল কিন্তু থাকছে, কিন্তু সুন্দর লাগছে মায়ের এই মুখ। আর ভিআইপি গেটেই কিন্তু টোটালি এই মুখমণ্ডলটি ওখানে ব্যবহার করা হবে। মাত্র 4 দিনের অপেক্ষায় বাঙালি, কারণ মহালয়া প্রায় দোরগোড়ায়। আর তাই এই 4 দিন আগে আজকে আমি চলে আসলাম শিয়ালদায়। আজকে তুলে ধরবো শিয়ালদা তথা কলকাতার অন্যতম পূজা, অর্থাৎ সন্তোষ মিত্র স্কয়ার, যেটাকে আমরা লেবুতলা পার্ক হিসেবে চিনি। সেখানে হচ্ছে এবার অপারেশন সিন্দুর। তার সেই প্যান্ডেল প্রস্তুতি কতদূর কি হচ্ছে, এবং ইতিমধ্যেই কিন্তু 2 দিন আগে মায়ের আগমন হয়ে গিয়েছে, এবং মায়ের আগমনের পর কিরকম কি আর কি প্রস্তুতি এখন চলছে মোটামুটি, সেটা সম্পূর্ণটাই তুলে ধরবো। তো ভিডিওটি তোমরা বিনা স্কিপ করে সম্পূর্ণটাই দেখতে থাকো। চলো আজকে ভিডিওটি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। শিয়ালদা থেকে 4 থেকে 5 মিনিট হাঁটার পর এখন ফাইনালি চলে আসলাম সন্তোষ মিত্র স্কয়ারের গেটের সামনেটাতে। আর বাইরেটাতে কিন্তু দেখাতেই পারছি যে আর কি লাইটিং গেট বলো বা ব্যানারের সেই কাজগুলো কিন্তু রব সাজে কিন্তু হচ্ছে। এবং চলো বেশি দেরি না করে ভেতরের অংশে প্রবেশ করি এবং প্রস্তুতিটা সম্পূর্ণটাই তুলে ধরি তোমাদের সামনে। বাইরে থেকেই কিন্তু দেখতে পাচ্ছি, দেখো একদম টপে যেটা ব্যাকগ্রাউন্ডে যে পাহাড়ের অংশটা রয়েছে, সেখানে কিন্তু এখন চলছে রঙের যে কোডিং, সেগুলোর কাজ কিন্তু চলছে। দেখো এরকম স্প্রে রঙের মাধ্যমে কিন্তু সম্পূর্ণটা ফার্স্টে এবং সাদা রং কিন্তু করা হচ্ছে, দেখাতেই পারছি। এর উপর থেকে আই থিঙ্ক যে মেনলি যে রংটা করা হবে সেই রংটা কিন্তু ইউজ করা হবে, যেটা তোমাদের মূলত আর কি এন্ট্রি গেট হতে চলেছে। সেই জায়গাটা দেখো, এখান থেকে এখন আমরা এন্ট্রি করব, কারণ এই মেন গেটটা এখন অফ আছে। বাট দেখো ভেতরি অংশে কিন্তু দেখাতেই পারছি এখন অবধি পুরো রঙের কাজ যেটা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায়। এবং দেখো সাইড থেকে লুকটা তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই। এ দেখো পুরো যে সাইডের যে বিল্ডিং, সেগুলো কিন্তু সম্পূর্ণটা এবার কাজে মানে থিমের মধ্যে থাকতে চলেছে। এখন একদম চলে আসলাম প্যান্ডেল প্রাঙ্গণের, এবং দেখাতেই পারছি বাইরের যে ফাইবার কাস্টিং এর যে কাজটা, সেটা কিন্তু প্রায় শেষের পথে। দেখো ওই দিকটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে কাজ কিছুটা বাকি ছিল, মানে ওই অংশটা পুরোটাই। তো সেই অংশে কিন্তু এখন ফাইবার কাস্টিং এর যে কাজটা সেটা কিন্তু চলছে, এবং কিছুটা অংশ হয়তো বাকি রয়েছে। তাছাড়া কিন্তু সম্পূর্ণটাই দেখতে পাচ্ছি হয়ে গেছে। সম্পূর্ণ কাজটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই অংশে দেখাতেই পারছি সাদা কিন্তু রং করা হচ্ছে এই মুহূর্তে, এবং তোমাদেরকে দেখালাম যে বাইরের অংশ থেকে এই যে একদম টপে কিন্তু একটু আগেই রঙের কাজটা চলছিল। এবং জানি না এর উপর থেকে কিন্তু যে পাহাড়ের যে রূপ, সেই কালারটা কিন্তু করা হবে। দেখো এই অংশে এখনো কিন্তু দেখতে পাচ্ছি যে এই মিলিটারি ক্যাম্প বা ওয়াচ টাওয়ার যাই বলো, এটার কিন্তু কাজ এখন অবধি মানে এর পরের স্টেপটা কিন্তু এখন অবধি করা হয়নি। দেখো সে বাসের স্ট্রাকচারই কিন্তু রয়েছে এখানে। আই থিঙ্ক কিছুটা আর কি সাউন্ড এফেক্ট বা প্রজেকশন কিছুটা একটা ব্যবহার করা হবে, যেহেতু পুরো বাইরের অংশটাতে মানে আপনারা যে লাইটিং এর যে কাজ, যে সম্পূর্ণ যে পেহেলগাঁও ঘটনাটা, সেটা কিন্তু তুলে ধরা হবে। এই বাইরের অংশে লাইভ চলবে গুলি এবং লাইভ চলবে বোমা, মানে পুরোটাই আর কি সেই প্রজেকশনের মাধ্যমে, একদম আসল নয়, সেটা হয় না। এবং দেখো এদিকে দেখাতে পারছি এই অংশে কিন্তু মূলত এখন কাজটা চলছে। দেখো সম্পূর্ণ এতটা আর কি সাদা রং করা হয়েছে এখনো অবধি, এবং দেখাতেই পারছি এইদিকে রয়েছে মোট 2টো ধাপ এরকম পাহাড়ি, এবং পেছনে এরকম অংশটা রয়েছে যেটা সম্পূর্ণটাই সাদা রং করা কমপ্লিট হয়ে গেছে এখন। আর এখন ব্যাকগ্রাউন্ডে যে আর কি মূল যে পাহাড় রয়েছে বিগ মানে বড় সাইজের, সেটার কিন্তু রঙের কাজটা ধরা হয়েছে শুধুমাত্র। এবং এই পাশে কিন্তু দেখাতেই পারছি এরকম কিছুটা রয়েছে, এবং এখানে এখন চলছে ফাইবার কাস্টিং এর কাজ। দেখো সম্পূর্ণ জায়গাগুলো কিন্তু কভার করে দেওয়া হচ্ছে। আগের দিন দেখেছিলাম যে শুধুমাত্র একটা ছিল, বাট এখানে কিন্তু এখন দেখতে পাচ্ছি পুরোটাই কভার করা হবে। দেখো প্যান্ডেলের কাজ প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পরও কিন্তু এখানে দেখতে পাচ্ছি হিউজ যে বাঁশে কিন্তু এখানে স্তূপ করা রয়েছে। দেখো কত কাঁচা বাঁশ পুরো একদম, মানে এটা আই থিঙ্ক যে রেলিং হয় এবং আরো যে সমস্ত কাজে সেগুলোর জন্যই কিন্তু মূলত এখানে করা হবে। এবং আই থিঙ্ক এবার এই মিডিলটাতে যে আর কি আগের বার দেখেছিলাম যে জলের ফোয়ারা মতো করা হয়েছিল, ওটা আই থিঙ্ক করা হতেও পারে নাও হতে পারে, সেটা আমি তোমাদের পরবর্তী আপডেট ভিডিওতে আমি জানিয়ে দেবো। এবং এখানে কিন্তু আরো প্রচুর আর কি স্ট্রাকচার রয়েছে যেগুলো ইউজ করা হচ্ছে এবং হবে। দেখো এবং এই পাশটা থেকে তোমাদের আমি কাজটা আমি জুম করে আমি দেখাচ্ছি একেবারে।
দেখো টোটালটা এখান থেকে বোঝা যাচ্ছে। এই যে এই নিচের অংশটা শুধুমাত্র এখন অবধি বাকি রয়েছে, তাছাড়া কিন্তু সম্পূর্ণ জায়গাটা কভার করা হয়ে গেছে। আর প্যান্ডেলের কাজ কিন্তু দেখো কত দূর অবধি, মানে কতটা বিস্তৃত রয়েছে এবারে স্ট্রাকচারটি সম্পূর্ণ দেখো। এবং মিডিল যে গম্বুজ সেটা তো দেখিয়েছিলাম, টোটালটাই কমপ্লিট হয়ে গেছে। এবং দেখো টোটাল লুকটা কিন্তু অসাধারণ লাগছে, যে ফাইবার কাস্টিং এবং এর উপরে রং করলে কিন্তু আরো অপরূপ সুন্দরভাবে কিন্তু সেজে উঠবে। এবারের থিম অপারেশন সিন্দুর, মানে পেহেলগাঁও ঘটনা যেটা হয়েছিল। আসলে আপনারা তো এন্ট্রি করবেন এই পাশটা থেকে, সেটা দেখো পুরো জায়গাটা নিয়ে কিন্তু করা হচ্ছে। আগেরবার দেখেছিলাম যে এই যে ফ্রন্টের যে জায়গাটা এতটুকু নিয়ে কিন্তু করা হয়েছিল, বাট এবার কিন্তু পুরোটাই করা হয়েছে। আর এখন দেখতে পাচ্ছি নতুনভাবে বাইরে আরেকখানা এরকম আর কি পিলার ইউজ করা হয়েছে এবং এতটা সুন্দরভাবে আর কি ফুটিয়ে তোলা হয়েছে জায়গাটা। জাস্ট দেখো পেছনে যে বিল্ডিংটা রয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণটাই থিমের মধ্যে রয়েছে। দেখো পুরো বিল্ডিংটাকেই কিন্তু কাজে লাগানো হয়েছে, অসাধারণ। শুধুমাত্র এদিকটা বলে নয়, ওদিকেও কিন্তু এ দেখো এই সাইডটা থেকে কিন্তু ওই দিকটা বোঝা যাচ্ছে বিস্তৃতটা। এ দেখো এদিকে আরো কিছু থিমের কাজ বাকি রয়েছে, যেখানে যে সাদা যে রঙের কাজ সেটা তোমাদেরকে এখন আমি দেখাতেই পারছি। দেখো একদম টপে রয়েছে এই দুই মিস্ত্রি দাদা। দেখো এরকম ভাবে কিন্তু স্প্রের মাধ্যমে সম্পূর্ণটা রং করা হচ্ছে, কারণ এটার মানে আগেই বললাম যে দৈর্ঘ্য এবং প্রস্থের প্রচুর এরিয়া নিয়ে কিন্তু এটা এবার থিমটা করা হচ্ছে। তার জন্য দেখো এরকম পদ্ধতি কিছুটা ইউজ করা হচ্ছে। এবার নিচে রয়েছে এবং নিচে থেকে ইন্ট্রোডাকশন দিয়ে উপরে কিন্তু সম্পূর্ণ কাজটা কমপ্লিট করা হচ্ছে। দেখো আমি বলছি যে ফাইনালি লাইভ তোমরা দেখবে যে গুলি বোমা চলছে, কিন্তু দেখো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে কামান কিন্তু এখানে আনা রয়েছে, পুরোটাই আর কি ফাইবারের কাজ রয়েছে। দেখো এরকম ভাবে কিন্তু ঘুরছে, দেখো জাস্ট লুকটা দেখো অসাধারণ কিন্তু কাজ করা হয়েছে। এরকম মানে পিচবোর্ড এবং ফাইবার কাস্টিং পুরোটাই রয়েছে। এরকম কিছুটা চাকার ডিজাইনটা রয়েছে, উপরে দেখো নলটা কতটা ভয়াবহ রয়েছে। এবং এটা কিন্তু সম্পূর্ণটাই আর কি রং করা হবে উপরি অংশ থেকে, যেরকমটা আর কি কামানের হয়ে থাকে মিলিটারি রং মতো। এবং দেখো এই অংশে কিন্তু যে মুভমেন্ট যে হবে সেরকম কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে। দেখো এই অংশে রয়েছে টোটালি, এ দেখো চাকার মাধ্যমে কিন্তু পুরোটাই ঘুরবে। এটা কিন্তু ফার্স্ট লুক, ঠিক আছে, এর আগে কেউ এখন অবধি দেখায়নি। এবং এই পাশটা থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিই পুরো বিষয়টা। এ দেখো এরকম কিছুটা কিন্তু লুক থাকতে চলেছে এবার। দেখো মানে এক জায়গায় স্ট্যান্ড বাই রাখা হবে। দেখো নিচে এরকম স্ট্রাকচার রয়েছে এবং বাইরেটা টোটাল লুকটা রয়েছে এরকম। ইতিমধ্যেই তোমাদের সামনে দেখাতেই পারছি যে এই সামনেটা যে প্রবেশপথ যে করা হবে সেটা কিন্তু পুরোটাই এরকম ইটের মাধ্যমে এরকম নির্মাণ করা হয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে। এবং দেখো এক্সাক্ট ভেতরকার লুকটা দেখো, জাস্ট মানে রং হয়ে যাওয়ার পর সম্পূর্ণ যে কি স্ট্রাকচার ভেতরকার অসাধারণ কিন্তু লাগছে। দেখো এই দেখো নিচের কাজগুলো এবং কারুকার্যগুলো কিন্তু অপরূপ সুন্দর কিন্তু লাগছে। দেখো কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমি কিন্তু এবার আস্তে আস্তে মানে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে গেলাম এবং দেখো সামনে যে পিলারটি রয়েছে সম্পূর্ণ কাজটা দেখো জাস্ট কতটা নিখুঁতভাবে কিন্তু করা হয়েছে। দেখো এখান দিয়ে কিন্তু পুটিং ইউজ করা হয়েছে, যেটা আর কি দুটোকে এরকম ভাবে যুক্ত করেছে। জাস্ট দেখো উপরের লুকটা এরকম কিন্তু টোটালি আপনারা তিনটে মোট এরকম পিলার পেয়ে যাবেন এন্ট্রি করার মুখে। এই সাইডটা দেখুন, রঙের কাজ দেখুন কতটা সুন্দরভাবে কারুকার্যগুলো করা, ঠিক আছে। এবং এই দেখো এই সামনে আরেকটি পিলার আপনারা পেয়ে যাবেন এবং তার সামনে রয়েছে আরেকটি পিলার, এবং তারপরেই কিন্তু আপনারা একেবারে প্যান্ডেলের মধ্যভাগে প্রবেশ করে যাবেন। একদম চলে আসলাম প্যান্ডেলের মধ্যভাগে এবং তোমাদেরকে আমি দেখাতেই পারছি ফার্স্টে যে মা কিন্তু মণ্ডপে এসে গিয়েছে। এবং দেখো এই পাশে কিন্তু দেখতেই পাচ্ছি যে লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের মুখটা এখান দিয়ে জাস্ট দেখা যাচ্ছে। এ দেখো এরকম লুক রয়েছে, যেরকমটা প্রতিবারই থাকে, নতুন কিছুই নয়। এবং মায়ের মুখ কিন্তু এরকম সাদা কাপড় দিয়ে সম্পূর্ণটা সামনেটা ঢেকে দেওয়া হয়েছে, তবুও কিন্তু এখান থেকে কিছুটা হলেও বোঝা যাচ্ছে। দেখো কতটা সুন্দর লাগছে মাকে, মানে বাপের বাড়ি অলরেডি কিন্তু চলে এসেছে মা। দেখো আর সেই সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলের ভেতরকার কাজ কিন্তু প্রায় অনেকটাই হয়ে গিয়েছে, বলতেই পারি যে 90 থেকে 99% হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র যে ফিনিশিং টাচগুলো সেগুলো কিন্তু বাকি রয়েছে। এবং এখন মূলত চলছে উপরি অংশে, যেটা বলি আমরা ঝাড়বাতির কাজ, সেই উপরি অংশের কিন্তু কাজটা চলছে। দেখো এরকম কিছুটা মডেল এবার করা হয়েছে, উপরি অংশে গোলাকার রয়েছে। এবং যেগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে পাহাড়ে যে ঝুলন্ত যে পাথরের টুকরো, এই দেখো এরকম কিছুটা
ডিজাইন রয়েছে ছুচলো মতো, সেগুলো কিন্তু একদম টপে ওই গোল অংশগুলোতে এরকম ভাবে ফিটিং করা হবে। এ দেখো এই অংশে কিন্তু উপরের কাজটা চলছে, এই ঝাড়বাতি আমরা বলি, ঘুনা তার মতো দিয়ে সেগুলো কিন্তু ঝুলিয়ে দেওয়া হচ্ছে। জাস্ট অসাধারণ লাগছে এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণটা এরকম নীল কালারের রয়েছে এখন অবধি দেখতে পাচ্ছি, এবং পুরোটাই এই ডিজাইনগুলো দিয়ে ঢেকে দেওয়া হবে। অসাধারণ প্যান্ডেলের এরকম সাইড বরাবর তোমাদেরকে বলেইছিলাম যে এরকম নারীর বিভিন্ন মুখমণ্ডল এখানে ফিট করা হবে। দেখো সেটা কিন্তু সম্পূর্ণটাই কাজ হয়ে গিয়েছে এবং তোমাদেরকে আমি জুম করে আমি দেখাবো। দেখো বিভিন্ন রকমের কিন্তু রয়েছে ডিজাইন। এই দেখো এই পাশে রয়েছে এগুলো, পাশে মোটামুটি 3টে ইউজ করা হয়েছে পরস্পর, ঠিক আছে। আর এদিকে রয়েছে দেখো, এদিকে 1 2 3 4 5 6 7, মানে টোটাল এখানে 7খানা এরকম মুখ ইউজ করা হয়েছে এবং এ পাশেও রয়েছে 7টা। বিভিন্ন রকম কারুকার্য কিন্তু এবার আপনারা দেখতে পাবেন। দেখো অসাধারণ লাগছে কিন্তু, এবং যে সিঁদুরের যে ছোঁয়া সেটা কিন্তু থাকতেই চলেছে। দেখো এরকম অবভিয়াসলি এবারে থিম রয়েছে অপারেশন সিন্দুর, তার জন্য সম্পূর্ণটা এরকম রয়েছে। দেখো এবং মধ্যভাগের সম্পূর্ণ রঙের কাজ যেটা সেটা কিন্তু হয়ে গিয়েছে। দেখো এবং রং হয়ে যাওয়ার পর সম্পূর্ণ লুকটা তোমাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখাই কারুকার্যগুলো। এদিকে রয়েছে সে ঝাড়বাতিটা, মানে ঝাড়বাতি আসলে ইউজ করা হবে কিনা জানি না, বাট তোমাদের বললে তোমরা বুঝতে পারবে সহজেই, তাই আর কি বললাম। এ দেখো পুরো লুকটা কিন্তু এরকম থাকতে চলেছে। ঠিক মায়ের মুখোমুখি কিন্তু এখানে রয়েছে আরেকটি গেট, যেটা মূলত আই থিঙ্ক ভিআইপি গেট কিন্তু করা হতে পারে, এবং আপনারা যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু ওই দিকটা দিয়ে প্রবেশ করবেন, আর যারা ভিআইপি রয়েছেন তারা কিন্তু এই দিকটা দিয়ে প্রবেশ করবেন। দেখুন এরকম কিছুটা গুহার চিত্র কিন্তু সম্পূর্ণটাই করা হয়েছে। এই বাসের স্ট্রাকচারের উপর থেকে কিন্তু এই ফাইবারের স্ট্রাকচারগুলো ফিট করে রং করা হয়েছে, অসাধারণ লাগছে কিন্তু। দেখুন নিচের অংশে এরকম পাথরের কিছুটা ডিজাইন রয়েছে এবং তার উপরের অংশে এরকম এবড়ো খেবড়ো ডিজাইনগুলো ইউজ করা হয়েছে টোটালটাই। এ পাশে তোমাদের দেখাতেই পারছি, আগের দিন বলেছিলাম যে ভারত মাতার স্ট্রাকচার ইউজ করা হবে। দেখো সম্পূর্ণ যে রূপটা সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখাতেই পারছি অপরূপ সুন্দর কিন্তু লাগছে এরকম। দেখো ওপাশেও রয়েছে, দেখো হাতে ত্রিশূল রয়েছে, মানে যেরকমটা আর কি ভারত মায়ের আমাদের স্ট্রাকচার থাকে সেরকমটা রয়েছে, এবং তার সঙ্গেও কিন্তু বিভিন্ন দেবদেবীর এরকম স্ট্রাকচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেরকমটা এপাশে রয়েছে এবং এপাশেও কিন্তু রাখা রয়েছে। দেখো মালা হাতে নিয়ে এরকম অপরূপ সুন্দরভাবে রয়েছেন। দেখো অল টোটালটাই কিন্তু ফাইবারের যে কাজগুলো সেগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, এবং এরপরে কিন্তু রঙের কাজটা টোটালটাই করা হবে। অসাধারণ এবং খুবই দ্রুতভাবে কিন্তু কাজগুলো এগোচ্ছে। দেখো সম্পূর্ণটাই আর কি প্রস্তুত হয়ে গেছে প্রায়। এবং এই পাশটা থেকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি সরস্বতী মায়ের মুখমণ্ডল এবং কার্তিক ঠাকুর রয়েছেন এই পাশে, যেটা আর কি অলংকার এখনো অবধি পরানো হয়নি, যদিও মহালয়ার পরে বললেন যে 23 অথবা 24 তারিখ উদ্বোধন করা হবে, তার আগে পরিয়ে দেওয়া হবে এবং তার আগের আপডেট অবশ্যই আসবে। তোমাদেরকে দেখাতেই পারছি যে ছোট ছোট যে সমস্ত ডিজাইনগুলো আর কি ডাইসের ইউজ করা হচ্ছে প্যান্ডেলের ভেতরীয় অংশে, সেগুলোর কাজগুলো কিন্তু টোটালটাই চলছে। যেরকমটা এপাশে দেখাতেই পারছি যে ফাইবারের যে রোল সেগুলো কিন্তু রাখা রয়েছে, এবং সম্পূর্ণ সরঞ্জাম এবং কাজগুলো কিন্তু পুরোটাই এখানেই করা হচ্ছে। দেখো এখন একদম চলে আসলাম এক্সিট গেটের দিকে, এবং দেখাতেই পারছি আগের দিন দেখেছিলাম যে এই জায়গাটা কিছুটা কাজ বাকি ছিল, বাট এখন দেখো ফাইনাল লুকটা কিন্তু চলে এসেছে এবং এরকম কিছুটা লাগছে। দেখো জাস্ট এরকম কিন্তু পিলারগুলো ইউজ করা হয়েছে, এদিকেও 3টে পরস্পর, এবং এদিকে কিন্তু এই পিলারের যে অংশ এই জায়গাটাতে কিন্তু টোটালটাই এখন কাজটা চলছে। এবং সেই সঙ্গে তোমাদেরকে বলেই দিই, এখানে দেখো এরকম কিছুটা কিন্তু মশাল ইউজ করা হচ্ছে। দেখো দুপাশেই রয়েছে এরকম ভাবে, তোমরা কিন্তু দেখতে পাবে, মানে পুরো যে গুহার ভেতরকার যে ফিলিংস সেটা কিন্তু সম্পূর্ণটাই তোমরা পেয়ে যাবে এখানে। দেখো যেরকমটা এখানে চলছে এখন ভেতরীয় অংশে তোমাদেরকে দেখালাম যে আমাদের যে ভারত মাতা এবং বিভিন্ন দেবদেবীর যে স্ট্রাকচারগুলি রয়েছে সেগুলোর কিন্তু ফিনিশিং টাচগুলো এখানে করা হচ্ছে, দাদা এখন করছে। দেখো পুরো স্ট্রাকচারের ডিজাইনটা কিন্তু এরকম কিছুটা এবার রয়েছে। পাশটা থেকেও তোমাদেরকে একটা লুক আমি দিয়ে দিই। দেখো এরকম কিন্তু মশাল কিন্তু থাকছে। দেখো এখানে আই থিঙ্ক লাইটিং এর ইউজ করা হবে, এবং দেখো বাইরের অংশে, এবং তোমাদেরকে দেখাচ্ছি মুখমণ্ডলটি, তোমাদেরকে আগেই দেখেছিলাম ওই বাইরের অংশে এতদিন রাখা ছিল,
একেবারে ক্লোজ থেকে তোমাদেরকে দেখাই এবং বলে দিই এটা কোথায় ইউজ করা হবে। দেখো দেখাতেই পাচ্ছি এখানে ত্রিনয়ন করা হয়েছে থার্মোকলের মাধ্যমে, আর এখানে একটি বিন্দু দেওয়া রয়েছে এবং অপরূপ কিন্তু সুন্দর লাগছে মায়ের এই মুখ। আর এই মুখমণ্ডলটি যেটা তোমাদেরকে আমি দেখালাম যে ভিআইপি গেট রয়েছে, সেই ভিআইপি গেটেই কিন্তু টোটালি এই মুখমণ্ডলটি ওখানে ব্যবহার করা হবে এবং খুবই সুন্দর লাগবে। তো একদম ফন্টটাতে এত বড় মুখ মায়ের সেটা ইউজ করা হবে, মানে ভাবতে পারছো কতটা সুন্দরভাবে যে অপারেশন সিন্দুর যে থিমের যে কাজটা সেটা ফুটিয়ে তোলা হচ্ছে। মানে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে বসে জানিও। এই যে ঠিক ভিআইপি গেটের একদম উপরি অংশেই তোমরা দেখতে পাবে যে ওই বিরাট যে মায়ের মুখটা সেটা কিন্তু ব্যবহার করা হবে এবং খুবই কিন্তু সুন্দর লাগবে। একদম যে যারা ভিআইপি রয়েছে তারা একেবারে মানে মায়ের মুখটা দর্শন করে একেবারে ভেতরি অংশে প্রবেশ করে যাবে। অপরূপ সুন্দর সাজে কিন্তু সেজে উঠবে বাইরেটা। তো ফাইনালি সন্তোষ মিত্র স্কয়ার এবারের থিম অর্থাৎ অপারেশন সিন্দুরের সম্পূর্ণ আপডেট তুলে ধরলাম আজ এই ভিডিওর মাধ্যমে। সেই সঙ্গে মাঝে এসছেন মায়ের সম্পূর্ণ রূপও তোমাদের সামনে আমি তুলে ধরলাম, তার সঙ্গে রয়েছে তাদের সন্তানরা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তবে কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই, জয় মা দুর্গা, জয় বড় মা।